আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। জীবনানন্দ যেরকম তার কবিতায় বারবার ফিরে যেতে চেয়েছিলেন বাংলায়, আমারও সেরকম বারবার ফিরে যেতে ইচ্ছে করে আমার ছোট্ট বেলকনিতে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি শারমিন লতা বলছি ঢাকার ছোট্ট বেলকনি থেকে। আপনারা দেখছেন আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরো একটি নতুন ব্লগ। এখানে দেখতে পাচ্ছেন আমি বারান্দায় যে গাছটি লাগিয়েছিলাম সেখানে খুব সুন্দর ছোট ছোট ফুল এসেছে। সকালবেলা এই ফুলগুলো দেখে আমার মনটা এমনিই ভালো হয়ে গেল। আর আমার মনটা ভালো হলে আমার যেটা ইচ্ছে করে সেটা হচ্ছে কবিতা আবৃত্তি। তাই আপনাদের সাথে কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার এক লাইন শেয়ার করে নিলাম। কবিতার পালা শেষ করে কাজে লেগে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন কাচের বয়ম, এটা আমি নতুন কিনেছি খাবার রিফিল করার জন্য। এখানে আমি ক্যালগসের যে চোকোটা কিনেছিলাম সাহালের জন্য, ও সকালের ব্রেকফাস্টে মিল্ক ব্যানানার সাথে এটা অনেক বেশি পছন্দ করেছে, তাই এটা আমি আরেকটা নিয়ে এসেছি। এবার আমি রিফিল করব। আমার মতো কার কার এরকম খালি বক্স রিফিল করতে ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যাদের বাচ্চারা সকালবেলা ব্রেকফাস্ট খেতে চায় না তারা আমার থেকে এই আইডিয়াটা নিতে পারেন, আশা করছি আপনাদের হেল্প হবে। আমি কেলগসের আমার জন্য একটা কর্নফ্লেক্স নিয়ে এসেছি। মাঝে মধ্যে যখন শরীর খারাপ লাগবে তখন আমি এটা শর্ট ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেব। এই কাজগুলো করতে করতে সকালবেলায় আমার কাছে ফোন এসেছে। আমার যে হেল্পিং হ্যান্ড খালা, উনি আজকে আসবেন না। খালা একটু অসুস্থ, উনি যেহেতু আসবেন না সেক্ষেত্রে আমার তো অনেক কাজ করতে হবে। আমার যেহেতু বাচ্চারা ছোট, ওদের কাপড় প্রতিদিনই ওয়াশ করতে হয়। আবার ছোট বেবিটা যেহেতু ফ্লোরে হামাগুড়ি দেয়, প্রতিদিন ঘরও মুছতে হয়। তো সংসারের সমস্ত কাজ শেষ করে আমি খুব তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি। আজ খুব শর্ট রান্না করব। এখানে আমি ডাল ভুনা করব আর একটা ভাজি করব। কড়াই গরম তেলে একটা পেঁয়াজ, একটুখানি জিরা, একটা তেজপাতা, একটা দারচিনি টুকরা, 2-3টা এলাচি লাল লাল করে ভেজে ডাল দিয়ে দিয়েছি। ডালটাও আমি একটু ভেজে নেব। ডালটা ভেজে এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, একটুখানি লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি ডাল ভুনায় যে পানিটা এখানে ইউজ করেছি এটি হচ্ছে গরম পানি। গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু ডাল ভুনাতে কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ আমার সাহাল যেহেতু এটা খাবে ঝাল হয়ে যাবে, ওর একদমই ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি কোনো কাঁচামরিচ এখানে দিইনি। আপনারা যদি কাঁচামরিচ দিতে চান তাহলে অবশ্যই দিয়ে নেবেন। এইভাবে ডাল ভুনা করলে অনেক বেশি মজা হয়। এবার আমি পটল আর আলু একসাথে কেটে নিয়েছি, এটাকে আমি ভেজে নেব। সেই একই রান্নার প্রসেসে আমি লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটা বসিয়ে দিয়েছি এবং এটি হওয়ার আগ দিয়ে একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে নেই, যেটা কিনা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে। আমি সানির জন্য মানে আমার ছোট ছেলের জন্য সকালবেলায় খিচুড়ি রান্না করে ফেলেছিলাম, ওর জন্য এক্সট্রা কিছু করতে হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। আমি যেহেতু ইউটিউবে নতুন, পেজে নতুন, আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমাকে কাজের উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আশা করছি আপু ভাইয়ারা আমাকে কাজে উৎসাহ দিবেন। এখন সন্ধেবেলা চা খাবো। সারাদিন কর্মব্যস্ততার পর একটু চা না খেলে মনটা কেমন জানি লাগে। তো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, পাশাপাশি আমি আমার সাহালের জন্য তরকারিও রান্না করে ফেলেছি রাতের জন্য। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সন্ধ্যায় এক কাপ গরম ধোয়া ওঠা চায়ের। আমার চা কিন্তু অলমোস্ট ডান। চা প্রেমীরা অবশ্যই বুঝে গিয়েছেন যে চাটা কতটা মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আমি চাটা এনজয় করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।